আমরা টাকা দিয়ে নিরাপত্তা যদি না পাই তাহলে ইনো আসার প্রয়োজন নেই। প্রাইভেট ক্লিনিক থেকে কিভাবে একটা নবজাতক শিশু চুরি হয়? নিরাপত্তায় যদি না পাই আমরা, তাহলে আমরা কেন কেন এই হাসপাতালে কর্তব্য যদি আছে ব্যক্তি চুর সিসি ক্যামেরা নাই, যে কোনো কিছু নাই, কারণ খালি গেটের একটা ক্যামেরা আছে। কেন আমরা টাকা দিয়ে নিরাপত্তা যদি না পাই তাহলে ইনো আসার প্রয়োজন নেই। আমরা যদি আপনারা সবাই না করেন, আমরা টাকা দিয়ে কেন আমরা আপনার এখানে আসবো? আমরা আমাদের কথা হলো যে একটা প্রাইভেট ক্লিনিক থেকে কিভাবে একটা নবজাতক শিশু মাত্র 2 দিন হয়েছে জন্ম হয়েছে কিভাবে চুরি হয়। সঙ্গে ওঠা বসা করছে। আজকে সকাল 8:30টার সময় বাচ্চা নিয়ে চলে যা এবং রুগী বাথরুমে যা, ওয়াশরুমে যা, রুগীর যে ননদ আছে এবং শাশুড়ি আছে তাদের সম্মুখ থেকে, তাদের কাছ থেকে বাচ্চাটা কোলে নিয়ে সে চলে যায়। সেই ক্ষেত্রে আমরা কিভাবে বুঝতে পারবো যে এই লোকটা যে কালকে থেকে আজ পর্যন্ত থাকলো অপরিচিত লোক, আমাদেরকে হসপিটাল কর্তৃপক্ষ কাউকে অবগত করে নাই যে আমাদের রুমে যে একটা অপরিচিত লোক আসছে, কে বা কারা আমরা চিনতেছি না, আমাদেরকে জানাই নাই এবং আমাদেরকে অবগত করে নাই। আমরা কিভাবে বুঝতে পারবো যে এই লোকটা, মহিলাটা রোগীর আত্মীয় স্বজন কিনা বা অপরিচিত লোক, এটা আমরা কিভাবে আইডেন্টিফাই করবো? লিখিতভাবে অভিযোগ দেওয়ার জন্য যারা ভিকটিমের আত্মীয় স্বজনকে আমরা বলেছি যে আমাদের কাছে লিখিতভাবে অভিযোগ দেওয়ার জন্য। আমরা অভিযোগ পেলে আমরা আইনানুগভাবে আগাবো। আর এমনিতেই বাচ্চাটাকে উদ্ধার করার জন্য আমাদের টিম তৎপর আছে। অলরেডি আমাদের পুলিশ এখানে গিয়েছে এবং সাদা পোশাকধারী গোয়েন্দা লোকজন আমাদের এই বাচ্চাটাকে কিভাবে কি হলো এই উদ্ধারের প্রচেষ্টা চালাচ্ছে এবং আমরা সিসিটিভি ফুটেজও সংগ্রহ করার চেষ্টা করছি। আমরা আশা করতেছি যে আমরা আপনাদেরকে একটা সুখবর দিতে পারবো। আমাদের লোকজন প্রচেষ্টা দিন।